সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নবাবী বিরিয়ানি আমি রান্না করে দেখাবো, যেটি খুবই সুন্দর, খেতে অসাধারণ। আপনারা অবশ্যই এটি পছন্দ করবেন এবং বারবার খেতে চাইবেন। তো শুরু করতে যাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অল করে রাখবেন, যাতে আমি রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন রেসিপিটি শুরু করি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াই নিয়েছি এবং কড়াইয়ে পেঁয়াজ, এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। তো তেজপাতা এগুলো দিয়ে আমি এগুলো হালকা একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ভেজে নিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। পাশাপাশি আমি একটি প্যান নিয়েছি এবং প্যানে এগুলো আলু বিরিয়ানিতে ইউজ করব, এর জন্য আলুগুলো সিদ্ধ করে নিব ভালোভাবে। তো আমি কিছু আদা বাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি একটি গ্রেভি করে নিয়েছি। পেঁয়াজ এবং এলাচ, দারুচিনি আর আদা দিয়ে একটি গ্রেভি করে নিয়ে আমি এখানে 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি ভালো করে রান্না করে নিব। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন আমার মুরগির মাংস প্রস্তুত করার জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি গরম মশলা গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এটা হচ্ছে জিরা গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। পাশে আমি আমার আলুগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসার সময় আমি তেল দিয়ে দিয়েছি এবং পানির সাথে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আমার আলুগুলো দেখতে অনেক সুন্দর লাগবে, কারণ কালারফুল হবে, এজন্য আমি অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করেছি। দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালো করে নেড়ে নেড়ে, যাতে আলুর প্রত্যেকটা অংশে কালারটা পৌঁছে যায়, এজন্য ভালো করে নেড়ে দিলাম। আলুগুলো এখন আমি ভালো করে ঢেকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পাশে আমি মাংস রান্না করছি। তো আমি এখানে মাংসের স্বাদ বাড়ানোর জন্য কিছু পোস্ত বাটা, এটা হচ্ছে নারকেল বাটা, আর এটা হচ্ছে বাদাম বাটা। তো 3 রকম আমি ফ্রিজ করে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। এটি স্বাদ বাড়ানোর জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। পোস্ত বাটাটা বিরিয়ানি না দিলে মনে হয় বিরিয়ানি সম্পূর্ণ হয় না। তো আমি বাসায় টক দই করে নিয়েছি। তো টক দই করার জন্য আপনারা দুধ এবং আমি লেবু ইউজ করেছি। তো এটা দিয়ে দুধের মধ্যে লেবুটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে আমার দইটি প্রস্তুত হয়ে গেছে। তো বিরিয়ানিতে অবশ্যই টক দই দিতে হবে। তো আমি এই পর্যায়ে কিছু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমার মাংসটা আমি ভালো করে একেবারে রান্না করে যেভাবে খাওয়া হয় সেরকম করে গ্রেভি তৈরি করে নিব। পাশে আমি আলুগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলোর কি সুন্দর একটা কালার চলে এসেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। উপরটা, ভিতরটা তো সিদ্ধ হয়েছে বটে, উপরটাও কি সুন্দর ভাজার মতো একটা লাল কালার চলে এসেছে। এদিকে আমার মাংসটিও একটু একটু করে পানি ছাড়তে শুরু করেছে। তো এখন আমি মাংসের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবং কয়েকটা নামমাত্র কাঁচামরিচ দিলাম। এটা দেখতে সুন্দর লাগবে, এই জন্য আর কি আমরা আগে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এবং আমি এটি ভালো করে মুখে দিয়ে টেস্ট করে একটু লবণ লাগতো মনে হয়, এই জন্য আমি লবণ দিয়েছি। আপনারা স্বাদ মতো এটি লবণ ঝাল যেটি লাগে সেটি দিয়ে দিবেন। এখানে কোনো, তো ডেকচি নিয়েছি আমরা, ডেকচিতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখানে কিশমিশ, কাজু বাদাম, গোলমরিচ, লং এবং দারুচিনি 2টা থেকে 3টা ছালগুলো আমরা হালকা ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি আমার পেঁয়াজ হালকা একটু ভেজে নেওয়ার পর এগুলো আমি ভেজে নিব, এই জন্য আমার ডেকচিতে দিয়ে দিলাম। পাশে আমি বিরিয়ানির চালটা গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে নেড়ে নিব, নেড়ে এগুলো ভেজে নিব চাল।
যাতে করে আমার বিরিয়ানিটি ঝরঝরে হয়। তো দর্শক, নবাবী বিরিয়ানি রান্না করার মূল শর্ত হচ্ছে যে এখানে আমার বিরিয়ানিটা তুলনামূলক একটু নরম টাইপের হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটি কত সুন্দরভাবে তেল ছেড়েছে এবং অনেক জোস একটা কালার লাগছে। আমার বিরিয়ানি তো এদিকে ভাজা হচ্ছে। তো বিরিয়ানির তেলের ক্ষেত্রে আপনারা অবশ্যই নজর রাখবেন যে নাড়ার সময় যাতে নাড়বেন, কিন্তু ভাজার নিচে লাগবে না। তখন দেখতে আপনার মনে রাখবেন যে তেলটা পরিমাণ মতো হয়েছে। তো আমি এখন এখানে আদা বাটা দিয়ে দিলাম। তো আমি পানি দিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কেজির উপরে চালটা ভিজিয়েছিলাম, এই জন্য আমি হাফ কেজির ডবল পানি দিব। তো আমার টক দই প্রায় 1 কাপের থেকে একটু বেশি হবে এবং মুরগির মাংসে অনেকটা তেল ছিল এবং ঝোল রাখছিলাম, এই জন্য একটু কম পরিমাণে পানি দিয়েছি। 1 গ্লাস কম পানি দিয়েছি, 5 গ্লাস দিয়েছি। 6 গ্লাস দেওয়া রাখতো, তার 5 গ্লাস দিয়েছি। এদিকে আমি আমার টক দইয়ের মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে আমি এটি তৈরি করে নিলাম। নেড়ে চেড়ে ভালো করে আমি এখন বিরিয়ানির মধ্যে যেটি রান্না করছি এর মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ইয়েটা বয়েল হওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে আমি আলু দিব। আলুগুলো যেগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে এসেছে। তো নবাব বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আলুটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আলুটা খেতেও অনেক সুন্দর লাগে। আপনারা খেয়ে দেখবেন এবং অবশ্যই আমার কথা মনে করবেন যে আমি এটি আপনাদের বলেছিলাম, তার সাথে আমার কথার মিল আছে কিনা। যেগুলো মাংস আমার হয়ে গিয়েছিল, মাংসগুলো আমার বিরিয়ানির প্রায় 70% হয়ে আসছে। তখন আমি মাংসগুলো বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। আমি এখন আমার নিজের এটি, যেহেতু আমি নবাবী বিরিয়ানি বানাচ্ছি, তো নবাবী বিরিয়ানি বানানোর জন্য আমার নিজে তৈরি করা এখানে চিনি এবং দুধ, গুঁড়া দুধ রয়েছে। তো এগুলো আমার দিতে হবে। অবশ্যই নবাবী বিরিয়ানি করতে হলে এগুলো বিরিয়ানিতে লাগবেই। এটি আসলে মূল শর্ত। আমি এখন ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে যাতে প্রত্যেকটা বিরিয়ানির মধ্যে পৌঁছে যায় চালের মধ্যে। আমার বিরিয়ানিটি প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন হালকা একটু গ্রেভি হয়েছে আমার বিরিয়ানিটি। তো আমি এই পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালার বাড়ানোর জন্য জাফরান ইউজ করেছি। জাফরান আমি ভালোভাবে এটি ভিজিয়ে রেখে কালার দিয়ে দিচ্ছি। জাফরান শেষ পর্যায়ে আমরা দিয়ে দিব। তো আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানির কালারটা অনেক জোশ একটা কালার এসেছে। আমার বিরিয়ানি পার্সোনালি অনেক পছন্দ। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করে রাখবেন, যাতে করে আমি রেসিপি দিলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।